নৈহাটিবাসীকে ভোলার নয়, এখানকার মানুষকে পরিবারের লোকই মনে করি, তবে মায়ের ডাকেই এখানে এসেছি। রবিবার নৈহাটির বড় মাকে পুজো দিয়ে এমনটাই বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী। তার কথায় নতুন করে কিছু চাইতে আসিনি, যদিও এই অঞ্চলের মানুষের অনেক স্নেহ ভালোবাসা পেয়েছি, মায়ের কাছে শান্তি প্রার্থনা করেছি, শান্তি ফিরলে সব ভালো থাকবে। প্রসঙ্গত, টানা 2 বছর তিনি রাজনীতির ময়দান থেকে নিজেকে গুটিয়ে রেখেছিলেন, কিন্তু এবার নৈহাটির বড়মার মন্দিরে দীনেশ ত্রিবেদীর পুজো দিতে আসা ঘিরে ফের গুঞ্জন শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে, জল্পনা ছড়িয়েছে আসন্ন লোকসভা ভোটে ব্যারাকপুর কেন্দ্রের সম্ভাব্য বিজেপি প্রার্থী কি তাহলে দীনেশ ত্রিবেদী? তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে ব্যারাকপুর জুড়ে। যদিও মায়ের মন্দিরে পুজো দিতে এসে রাজনীতির কোনো কথা বলতে নারাজ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। দেখে নেব সেই প্রতিবেদন। জয় বড়মা। মায়ের মন্দিরে কেন আসে লোকেরা? মায়ের কাছে অনেক কিছু পেয়েছি, মায়ের কাছে আশীর্বাদের জন্য আসে লোকেরা, আর অনেক অনেক কিছু পেয়েছি এখান থেকে। আর এই অঞ্চলের লোকেরা আমাকে অনেক স্নেহ দিয়েছে, আর মার ডাকা না থাকলে আসতে পারি না। মা ডেকেছে, এসছি, আর আশীর্বাদ করেছে। আর সবাইয়ের জন্যে বাচ্চাদের ভালো পড়াশোনা, ওদের স্বাস্থ্য, সবাইয়ের উন্নয়ন, এইটাই কামনা করি। লড়া না লড়া, মায়ের মন্দিরের যা মায়ের আশীর্বাদ আছে ওটা যথেষ্ট। এখানটা পলিটিক্সের কথা তো বলা নাই, এটা সব মায়ের কাছে সব আশীর্বাদ চেয়েছি যে সবাইয়ের জন্য অ্যাক্রস পলিটিক্যাল পার্টি সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। অনেক অনেক স্নেহ পেয়েছি এই জায়গা থেকে। আমি যত স্নেহ পেয়েছি আমার মনে হচ্ছে আমি বাড়ি ফিরে এসেছি, অনেকদিন আসিনি, আর খুবই ভালো লাগছে। আর মায়ের মন্দিরের আসার পরে আর কিছু বলার দরকার। আমি রাজকরণের জন্য আসিনি, আমার পলিটিক্স অন্য ভাবে, এরা সবাই জানে। মায়ের ডাক এই জায়গাটা আমি কোনোদিন ভুলতে পারবো না। কেন কি লোকেদের এত স্নেহ আর সব জায়গায় এত রেসপেক্ট আমি পেয়েছি। সব বাড়ির লোকেরা ভাবে আমি ওদের বাড়ির লোক, আমিও তাই ভাবি। প্রত্যেক বাড়ির আমার বাড়ি। আর এখানটা কোনো পলিটিক্যাল পার্টির কথাই নাই। সব পলিটিক্যাল পার্টি, আমি নাম দিচ্ছি না কারোর, সব পলিটিক্যাল পার্টির লোকেদের আমার বাড়ির লোকের মতন আছে। আর একটাই কামনা করি যে সবাই ভালো থাকুক, কাটিং অ্যাক্রস পার্টি লাইন। পুজো দিয়ে মায়ের আশীর্বাদ, মা সব জানে। মায়ের কাছে কিছু নতুন করে চাওয়ার নাই। এখানটা আমি যা পেয়েছি এর চেয়ে বেশি আমি কোনোদিন পেতে পারি। সব জিনিস আস্তে আস্তে সব কিছু হওয়া দরকার। এখানটার সবচেয়ে জিনিস চাকরি সবাইয়ের দরকার, চাষি সব ভালো থাকে। আর যদি উন্নয়ন হলে বাচ্চাদের পড়াশোনা, স্বাস্থ্য, আর এই এলাকার নৈহাটি এলাকার তো সবচেয়ে যেখানটা যায় গান বাজনা, এই জায়গা থেকে সব কিছু পেয়েছে। আরম্ভ তো এই জায়গা দরকার। আর ওইটা হতে পারে যখন শান্তি ফিরে আসে। সবচেয়ে বেশি দরকার মায়ের আশীর্বাদে শান্তি। যদি শান্তি ফিরে আসে তাহলে সব কিছু ভালোভাবে।